হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রতিবাদী ধর্মীয় আন্দোলন বা রিলিজিয়াস মুভমেন্ট সম্পর্কে একটা ডিটেলসে আলোচনা করব। তাই যারা এই ক্লাসটি করবে অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবে। আমি এমন এমন ইনফরমেশন তোমাদের এখানে দেব যেগুলো হয়তো তোমাদের অনেকের জানা নাও থাকতে পারে, সেগুলো তোমরা খাতাতে নোট করে নেবে। নমস্কার, আমি সৌরভ মণ্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মণ্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। চলো এবার শুরু করি। তাহলে আমরা দেখব এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের কেন উদ্ভব হলো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের পর থেকেই আস্তে আস্তে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকে। আর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই এই ব্রাহ্মণ ধর্মের রীতিনীতি, আচার সর্বস্বতা এবং ব্যয়বহুল যাগযজ্ঞর বিরুদ্ধে একদল মানুষ আন্দোলন শুরু করে কোথায়? উত্তর ভারতে। আর এই আন্দোলনকে আমরা সাধারণত বলি কি? প্রতিবাদী ধর্মীয় আন্দোলন। আমি আরেকবার বলে দিই, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রচলিত ব্রাহ্মণ ধর্মের রীতিনীতি, আচার সর্বস্বতা এবং ব্যয়বহুল যাগযজ্ঞর বিরুদ্ধে সাধারণ মানুষজন যে ধর্মীয় আন্দোলনের সূত্রপাত করেছিল উত্তর ভারতে, তা মূলত প্রতিবাদী ধর্মীয় আন্দোলন বা রিলিজিয়াস মুভমেন্ট নামে পরিচিত। ঐতিহাসিকদের বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় যে এই প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের মাধ্যমে ভারতে মোট 63টা ধর্মের উদ্ভব ঘটে, যার মধ্যে অন্যতম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এবং আজীবিক ধর্ম। আর এই তিনটি ধর্মের মধ্যে থেকে সব থেকে জনপ্রিয়তা লাভ করে গৌতম বুদ্ধ দ্বারা প্রবর্তিত বৌদ্ধ ধর্ম। আজ আমরা এই গৌতম বুদ্ধের প্রবর্তিত বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। এই গৌতম বুদ্ধ, প্রথমে আমরা জন্মসালটা দেখব। গৌতম বুদ্ধ 563, আবার কেউ কেউ মনে করেন 566 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে এক পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। এই লুম্বিনী কোথায় রয়েছে? বর্তমানে নেপালে। তাহলে আমরা দেখলাম গৌতম বুদ্ধ কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে এক পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। আর এই গৌতম বুদ্ধের আদি নাম ছিল সিদ্ধার্থ। আর গৌতম বুদ্ধের পিতা মাতা সম্পর্কে আমরা একটু জেনে রাখি। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোধন এবং মাতা ছিলেন মহামায়া, যিনি ছিলেন কোশাল বংশের রাজকন্যা। তাহলে আমরা গৌতম বুদ্ধের জন্ম, পিতা মাতা সম্পর্কে আলোচনা করলাম। আর গৌতম বুদ্ধ একজন ক্ষত্রিয় বংশগত শাক্য গোষ্ঠীর সন্তান ছিল বলে আমরা জানতে পারি। আর এই গৌতম বুদ্ধের জন্মের পরে আমরা দেখতে পাই বিভিন্ন বইতে লেখা থাকে গৌতম বুদ্ধের জন্মের নাকি 7 দিন পরেই তার মাতা মারা যায়। আর এই গৌতম বুদ্ধ তার মাসি প্রজাপতি গৌতমীর কাছে মানুষ হয়, সেই কারণে তার মাসির নাম অনুসারে গৌতম বুদ্ধের নামকরণ হয় পরবর্তীকালে গৌতমী গৌতম সরি মানে এই প্রজাপতি গৌতমীর নাম অনুসারে পরবর্তীকালে মানে বুদ্ধের নাম হয় গৌতম। তাহলে আমরা নামকরণটাও বিষয়ে দেখলাম। এই গৌতম বুদ্ধর জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেগুলো আমরা এবার একে একে দেখব। যখন গৌতম বুদ্ধের মাতা মারা গেল, তারপরে গৌতম বুদ্ধের পিতা শুদ্ধোধন তার পুত্রের হস্ত পরীক্ষা করার জন্য কালদেব নামক এক সন্ন্যাসীর কাছে নিয়ে যান এবং তিনি বলেন তার পুত্র ভবিষ্যতে একজন সন্ন্যাসী হবার সম্ভাবনা বেশি আছে, কিন্তু তার পিতা যেহেতু একজন রাজা, এই রাজার পরে তার এই রাজ্যটাকে কে সামলাবে এর নিয়ে তার পিতা শুদ্ধোধনের মধ্যে একটা বিরাট চিন্তার লক্ষ্য করা যায়। তাই তিনি তখন ভাবেন তার পুত্র গৌতমকে যদি বিবাহ দিয়ে দেয় তাহলে তিনি সংসার জীবনযাপন করলে এই সংসার জীবনযাপনের মাধ্যমে তার জীবনটাকে অতিবাহিত করতে পারবে। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবেকে দেখা যাবে সেই মতো পিতা শুদ্ধোধন 16 বছর বয়সে গৌতমকে যশোদা নামক এক কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দেন এবং রাহুল বলে একটি পুত্র সন্তানও তার জন্ম হয়। কিন্তু 13 বছর সংসার জীবন পালন করার পরে গৌতম বুদ্ধ মহাভিনিষ্ক্রমণ অর্থাৎ গৃহ ত্যাগ করেন। আর বৌদ্ধ শাস্ত্রে গৌতম বুদ্ধের এই গৃহ ত্যাগের ঘটনাকেই আমরা বলি মহাভিনিষ্ক্রমণ।
গৌতম বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন এবং নির্মাণ লাভ, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, বা মহাপরিনির্বাণ, এই কথাগুলি বা ট্রামগুলি তোমরা একটু জেনে রাখবে। তাহলে চলো এবার আমি তোমাদের সামনে কিছু কিছু লিখে দিই। গৌতম বুদ্ধ যদি আমরা দেখি জন্মসাল 563, আবার মতান্তরে 566 বিসি। জন্ম কোথায় হলো? কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে পূর্ণিমা তিথিতে। আর এই কপিলাবস্তু কোথায় রয়েছে? নেপাল। গৌতম বুদ্ধের আদি নাম সিদ্ধার্থ। এছাড়াও গৌতম বুদ্ধের আরো কিছু নাম রয়েছে, অপর নাম লাইট অফ এশিয়া, তথাগত। লাইট অফ এশিয়া এবং তথাগত, এটা গৌতম বুদ্ধের আরো বিভিন্ন নামের মধ্যে আমরা দেখলাম লাইট অফ এশিয়া এবং তথাগত গৌতম বুদ্ধের অপর নাম, এবং আদি নাম সিদ্ধার্থ। এবং গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন এবং মাতার নাম মহামায়া। কৌশল বংশের কন্যা। আর গৌতম ছিলেন ক্ষত্রিয় বংশজাত শাক্য গোষ্ঠীর গৌতম ছিলেন ক্ষত্রিয় বংশজাত এবং শাক্য গোষ্ঠীর। এরপর আমরা দেখব গৌতমের জন্মের 7 দিন পর তার মাতা মহামায়া মারা যায়। গৌতম তার মাসি প্রজাপতি গৌতমীর কাছেই মানুষ হয়, তাই তার নাম হয় গৌতম। আর গৌতমের পিতা 16 বছর বয়সে
16 বছর বয়সে গৌতমকে যশোদার সঙ্গে বিবাহ দেন। গৌতমের পিতা 16 বছর বয়সে গৌতমকে যশোদার সঙ্গে বিবাহ দেন। এই নামটা তোমরা মনে রাখবে। আশা করি তোমাদের এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। জন্মসাল 563 বা 566 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন এবং আদি নাম সিদ্ধার্থ, অপর নাম লাইট অফ এশিয়া। তথাগত নামে আমরা জানি তাকে। পিতার নাম শুদ্ধোধন এবং মাতার নাম মহামায়া। কুশল বংশের কন্যা। গৌতম ছিলেন ক্ষত্রিয় বংশজাত শাক্য গোষ্ঠীর এবং গৌতমের জন্মের 7 দিন পর তার মাতা মহামায়া মারা যান এবং গৌতম তার মাসি প্রজাপতির কাছেই মানুষ হন, তাই তার নাম গৌতম। এবং গৌতমের পিতা 16 বছর বয়সেই গৌতমকে যশোদার সঙ্গে বিবাহ দেন। তাহলে এবার আমরা গৌতমের কয়েকটি গুরুত্বপূর্ণ জীবনের ঘটনা সম্পর্কে একটু আলোচনা করে নিই, তারপর আমি তোমাদের বলে দেব। যার মধ্যে প্রথমেই গৌতমের জীবনের প্রথমে 4টি দৃশ্য দেখার পর গৌতমের জীবনের ব্যাপক পরিবর্তন ঘটে। গৌতম বুদ্ধ যখন একদিন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন, তিনি প্রথমে দেখতে পারেন এ ওল্ড ম্যান বা একটি বৃদ্ধ মানুষ, এবং দ্বিতীয়তে তিনি দেখতে পারেন এ ডিজিজ ম্যান, মানে অর্থাৎ রোগাগ্রস্ত ব্যক্তি, যিনি মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এবং তৃতীয় দৃশ্যটি তিনি দেখেন যে একজন মৃতদেহকে ঘিরে তার পরিবারের সকল আত্মীয় স্বজন কান্না করছে। এবং চতুর্থ দৃশ্যটি যেটি দেখেন যে একজন সন্ন্যাসী, যিনি নির্বিঘ্নে কোনো দুশ্চিন্তা ছাড়াই হেঁটে চলেছে। এই 4টি দৃশ্য দেখার পরে গৌতমের মনে ব্যাপক পরিবর্তন ঘটে এবং গৌতম বুঝতে পারেন এই সংসার জীবন তার জন্য নয়, এবং এই সংসার জীবন থেকে পরিত্যাগ করে তিনি এই সন্ন্যাস জীবন গ্রহণ করার মাধ্যমে তিনি নির্বাণ অর্থাৎ মোক্ষ লাভ করতে পারবেন। এই কারণে এই 4টি দৃশ্য দেখার পরে গৌতম বুদ্ধ নির্বাণ অর্থাৎ মোক্ষ লাভ করার জন্য মাত্র 13 বছর সংসার জীবন পালন করার পরে তিনি গৃহত্যাগ করেন। আর বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের এই গৃহত্যাগের ঘটনাকেই বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এবং এই গৃহত্যাগের পরবর্তী কালে তিনি যখন মাত্র 35 বছর বয়সে বোধি জ্ঞান লাভ করেন, তখন তার নাম হয় বুদ্ধ। এবং এই বোধি জ্ঞান লাভ করার ফলে তিনি তখন নির্বাণ লাভ করেন। এর ফলে কোনো দুঃখ তাকে আর কখনো স্পর্শ করতে পারেনি। এই গৌতম বুদ্ধ যখন বোধিজ্ঞান লাভ করলো, তখন এই জায়গাটার নাম হলো বুদ্ধগয়া, যেটি রয়েছে কোথায়? বিহারে। বিহারের গৌতম বুদ্ধর অশ্বত্থ গাছের তলায় বুদ্ধগয়ায় প্রথমে তিনি তপস্যা করেন এবং সেখান থেকে এনলাইটমেন্ট অর্থাৎ নির্বাণ প্রাপ্তি ঘটে তার। আর তারপরে তিনি তার এই নির্বাণ প্রাপ্তি ঘটার পরে তার এই জ্ঞানকে সর্বপ্রথম 5 জন শিষ্যর মধ্যে ছড়িয়ে দেন। আর গৌতম বুদ্ধের এই দীক্ষা ছড়িয়ে দেওয়ার ঘটনাটাই বৌদ্ধ ধর্মে ধর্মচক্র নামে পরিচিত, ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বুদ্ধের এই ধর্ম প্রবর্তনের ঘটনাকেই বৌদ্ধ ধর্মে আমরা বৌদ্ধ ধর্মচক্র প্রবর্তন নামে জেনে থাকি। আর গৌতম বুদ্ধ যেদিন মহাভিনিষ্ক্রমণ করেন এবং তার সঙ্গে একটা ঘোড়া নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। চলো তাহলে সেই সকল বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত লিখে দিই তোমাদের। গৌতমের পুত্রের নাম হলো রাহুল। গৌতম 13 বছর
সংসার জীবন পালন করেন। 29 বছর বয়সে গৃহ ত্যাগ করেন। এই ঘটনা বৌদ্ধ গ্রন্থে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। আর গৌতম বুদ্ধের প্রথম শিক্ষক ছিলেন আলারা কামা। যিনি ছিলেন সাংখ্য দার্শনিক। এর কাছে গৌতম বুদ্ধ 1 বছর শিক্ষা গ্রহণ করেন এবং গৌতমের পরবর্তী শিক্ষক ছিলেন রুদ্রকা রামপুত্র। এর কাছে 2 বছর তিনি শিক্ষা নেন। 35 বছর বয়সে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন বোধগয়াতে। তিনি নির্বাণ লাভ করেন একটি অশ্বত্থ গাছের তলাতে। আর অশ্বত্থ গাছের তলাতে এটি রয়েছে কোথায়? বোধগয়া রয়েছে বিহার, উরুভেলা গ্রাম এবং নিরঞ্জন নদীর তীরে, যার বর্তমান নাম ফাল্গু নদী। নিরঞ্জন নদীর তীরে গৌতম সর্বপ্রথম সারনাথের মিগদানে 5 জনকে ধর্ম প্রবর্তন করেন, যা বৌদ্ধ ধর্মের ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তাহলে আমরা দেখলাম গৌতম বুদ্ধ বাড়ি ত্যাগের ঘটনাকে বা গৃহ ত্যাগের ঘটনাকে আমরা বললাম মহাভিনিষ্ক্রমণ, এবং 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বোধি জ্ঞান লাভ করেন বা এনলাইটমেন্ট অর্জন করেন, এবং তারপরে সারনাথের মিগদানে প্রথম 5 জন সন্ন্যাসীর মধ্যে তিনি এই ধর্ম প্রচার করেন, যা বৌদ্ধ শাস্ত্রে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তাহলে এবার আমরা দেখব গৌতম বুদ্ধের মৃত্যুর সাল। চলো এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। মৃত্যু 486, আবার কেউ মতান্তরে বলেন 483 বিসিতে গৌতম বুদ্ধের মৃত্যু ঘটে। কোথায়? মল্লরাজদের রাজধানী কুশীনগর। এটি রয়েছে কোথায়? উত্তরপ্রদেশের
গোরক্ষপুর জেলায়, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় গৌতম বুদ্ধ 486 বা 483 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল 80 বছর। গৌতমের বয়স ছিল, এটা দেখতে পাবো, গৌতমের বয়স ছিল 80 বছর। তাহলে এবার আমরা গৌতমের জীবনের গুরুত্বপূর্ণ, গৌতমের জীবনের 5টি গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার চিহ্ন আমরা দেখব। জন্ম বা বাত, এটা হচ্ছে পদ্ম, লোটাস বা বুল সার, এটা গেল জন্ম। এবার আমরা দেখব মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণে আমরা কি দেখতে পাই? ঘোড়া। তাহলে আমরা তৃতীয়ত দেখতে পাই নির্বাণ বা এনলাইটমেন্ট। নির্বাণে আমরা সেখান থেকে বোধি ট্রি বা বোধি বৃক্ষ। আর এখানে আমরা দেখব জন্ম দেখলাম, মহাভিনিষ্ক্রমণ, নির্বাণ অর্থাৎ কোথায় লাভ করেন তিনি? বোধি বৃক্ষ। এবার আমরা চতুর্থ দেখব ধর্মোপদেশ। এটা হচ্ছে ধর্মচক্র বা হুইল মানে চাকা। এবং মহাপরিনির্বাণ আমরা এখানে কি দেখতে পাই? মহাপরিনির্বাণে আমরা স্তূপ বা পায়ের ছাপ। এই মানে গৌতমের জীবনের 5টি গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার প্রতীক দেখলে আমরা দেখব গৌতম বুদ্ধের জন্মের সঙ্গে যেটি যুক্ত তা হলো পদ্ম বা ষাঁড়, এবং দ্বিতীয় আমরা দেখব মহাভিনিষ্ক্রমণ, যেটিতে আমরা দেখতে পাবো গৌতম বুদ্ধ ঘোড়া এই মহাভিনিষ্ক্রমণের সঙ্গে যুক্ত, যেটি নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। এবং এনলাইটমেন্ট অর্থাৎ নির্বাণ, তিনি নির্বাণ লাভ করেন বোধগয়া, যেখানে এই গাছটি বোধি ট্রি নামে পরিচিত। এবং চতুর্থ নম্বরে আমরা দেখতে পাই ধর্ম উপদেশ, তিনি যেটা দেন সেটি ধর্মচক্র বা হুইল এবং মহাপরিনির্বাণ স্তূপ বা পাইসাপ। আর গৌতম বুদ্ধের এই যে 486 বা 483 খ্রিস্টপূর্বাব্দে যে মৃত্যু ঘটে উত্তরপ্রদেশের কুশীনগর, মানে সেখানে এই বুদ্ধর এই মৃত্যুর ঘটনাকে বৌদ্ধ গ্রন্থে আমরা কি বলে থাকি? মহাপরিনির্বাণ। তাহলে এবার চলো আমরা তার পরের পার্টে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে আরো ইনফরমেশন জানি। তাই তোমরা ক্লাসটি কেমন লাগছে একটা কমেন্টে জানিও, আর তোমরা যেগুলো জানো না সেগুলো খাতাতে নোট করতে থাকো। আর এখানে আমি আর কিছু কথা বলে দিই। আর এই যে গৌতম বুদ্ধের এই যে বৌদ্ধ ধর্ম, এটি মূলত তার 4টি আর্য সত্য, ত্রিপিটক, অষ্টাঙ্গিক মার্গ এবং নির্বাণের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। গৌতম বুদ্ধ মনে করেন মানুষের নির্বাণ প্রাপ্তিতে যেমন কঠিন তপস্যার প্রয়োজন নয়, মানে মানুষের জীবনকে কঠিন থেকে কঠিনতর তপস্যা নয়, এবং আবার অত্যাধিক ভোগ বিলাসের মাধ্যমেও এই জীবন থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই তিনি এই দুয়ের মাঝামাঝি পন্থাকে অনুসরণ করেন, যা বৌদ্ধ ধর্মে মধ্যম পন্থা নামে পরিচিত। কিন্তু আমরা জৈন ধর্মে দেখতে পারি যে জৈনরা
কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতেন এবং তারা মনে করতেন এই কঠোর কৃচ্ছ সাধনের দ্বারা একমাত্র নির্বাণ লাভ সম্ভব। কিন্তু গৌতম বুদ্ধ মনে করেন কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে যেমন নির্বাণ লাভ সম্ভব নয়, তেমনি অত্যাধিক ভোগ বিলাসের মাধ্যমেও নির্বাণ লাভ সম্ভব নয়। এই দুয়ের মাঝামাঝি পথই হলো নির্বাণ লাভের শ্রেষ্ঠ উপায়, যা বৌদ্ধ গ্রন্থে স্বীকৃত আছে। আর এই পথকেই বৌদ্ধ সাহিত্যে বলা হয় মধ্যম পন্থা। এই মধ্যম পন্থার জন্যই জৈন ধর্মের থেকে বৌদ্ধ ধর্ম তুলনামূলকভাবে বেশি বিস্তার লাভ করে, কেননা বৌদ্ধরা মনে করে একটি জড় বস্তুর প্রাণ আছে, আর একটি পিঁপড়েকে মারাও জৈন গ্রন্থে পাপ বলে স্বীকৃত। তাহলে এবার চলো আমি এই চারটি আর্য সত্য সম্পর্কে আমরা জানি। চারটি আর্য সত্য তোমরা যারা জানো না তারা একটু লিখে রাখো। আমরা চারটি আর্য সত্য আমরা দেখি। পৃথিবী দুঃখময়। পৃথিবী দুঃখময়। দ্বিতীয়ত আমরা দেখি দুঃখের কারণ আছে। 3 নম্বরে আমরা দেখি কামনা বাসনা থেকেই দুঃখের উৎপত্তি। পৃথিবী দুঃখময়, দুঃখের কারণ আছে বা দুঃখ নিবৃত্তির উপায়ও আছে, বা কামনা বাসনা থেকে দুঃখের উৎপত্তি, এটা আমরা 3 নম্বর। এবং চতুর্থতে আমরা দেখব আর এই দুঃখ কষ্ট মুক্তির জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা উচিত। অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা উচিত। তাহলে আমরা এই চারটি আর্য সত্য থেকে কি জানতে পারলাম? জগৎ বা পৃথিবী দুঃখময়, দুঃখের একটা নির্দিষ্ট কারণ থাকে, মানুষের কামনা বাসনা থেকে দুঃখের উৎপত্তি, এবং এই দুঃখ নিবৃত্তির জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা দরকার। এবার আমরা দেখব ত্রিপিটক কথার অর্থ কি। ত্রিপিটক কথার অর্থ হলো তিনটি পিটক। এটি হলো বৌদ্ধদের পালি ভাষায় লেখা একটি ধর্মীয় গ্রন্থ। এখানে 3টি পিটক কি? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। সূত্র পিটকে মূলত গৌতম বুদ্ধের মতামতের সংকলন, এবং বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ ভিক্ষুক বা মঠে জীবনযাপন করা সেই সকল ব্যক্তিদের নিয়মাবলী, এবং অভিধর্ম পিটকগুলি কি করে? বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করে। তাহলে এবার আমি এখানে তোমাদের লিখে দিই ত্রিপিটক। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। ত্রিপিটক মানে 3টি পিটক। 1 নম্বর আমরা দেখি সূত্র পিটক, বিনয় পিটক, এবং 3 নম্বরে অভিধর্ম পিটক। তাহলে আমরা দেখলাম সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এবার আমরা দেখব এই সূত্র পিটকে কি লেখা আছে। সূত্র পিটক
বুদ্ধের উপদেশ বাণীর সংকলন। বুদ্ধের উপদেশ বাণীর সংকলনকে সেই গ্রন্থটিকে আমরা বলি সূত্র পিটক। এবার বিনয় পিটক। বিনয় পিটক মঠে থাকা বৌদ্ধ ভিক্ষুকদের মঠে থাকা বৌদ্ধ ভিক্ষুকদের মঠ চালনার নিয়মাবলী মঠে থাকা বৌদ্ধ ভিক্ষুকদের মঠ চালনার নিয়মাবলীর সেই গ্রন্থটিকে আমরা বলি বিনয় পিটক। এবং শেষ পিটক অভিধর্ম পিটক বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করে। তাহলে আমরা আর্য সত্য দেখলাম আগে, আর্য সত্যর পরে আমরা এবার দেখলাম ত্রিপিটক। এই ত্রিপিটক কথার অর্থ হলো তিনটি পিটক, এর মধ্যে সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। আর এটি মূলত পালি ভাষাতে লেখা। আর পিটক কথার অর্থ হলো ঝুড়ি। আর সূত্র পিটকে আছে গৌতম বুদ্ধের উপদেশ বাণীর সংকলন এবং বিনয় পিটকে আমরা দেখতে পাই বৌদ্ধ অর্থাৎ মঠে বসবাসকারী বৌদ্ধ ভিক্ষুকদের মঠ পরিচালনার নিয়মাবলী। এবং অভিধর্ম পিটকে আমরা কি দেখতে পাই? অভিধর্ম পিটকে আমরা দেখতে পাই, আমি এটা লিখে দিলাম তোমাদের, বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করে। এখানে বুদ্ধের উপদেশ বাণী সংকলন এবং এটি বৌদ্ধ ধর্মের নৈতিক দিক নিয়েও এর মধ্যে উল্লেখ পাওয়া যায়। তাহলে আমরা বললাম আমি বৌদ্ধ ধর্ম মূলত আর্য সত্য, ত্রিপিটক এবং অষ্টাঙ্গিক মার্গ এবং নির্বাণের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম আর্য সত্য দেখলাম, 4টি আর্য সত্য দেখলাম, তারপরে আমরা দেখলাম ত্রিপিটক। এবার আমরা দেখব অষ্টাঙ্গিক মার্গ। আর এই অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ মনে করেন মানুষের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য এই 8টি পথ অনুসরণ করলে মানুষের জীবনের দুঃখের মুক্তি সম্ভব। আর এই পথটিকে গৌতম বুদ্ধ বলেন অষ্টাঙ্গিক মার্গ। তাহলে আমি তোমাদের আরেকবার বলে দিই, গৌতম বুদ্ধ মনে করেন মানুষের জীবনের এই দুঃখকে মুক্তি করার জন্য এই 8টি পথের মধ্য দিয়ে যদি মানুষ যেতে পারে তাহলে তার মুক্তি অর্জন সম্ভব। এই 8টি পথকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। চলো এগুলো আমি তোমাদের লিখে দিই। অষ্টাঙ্গিক মার্গ, এই মার্গ কথার অর্থ হলো পথ। তাহলে আমরা এখানে অষ্টাঙ্গিক মার্গ আমি তোমাদের এখানে লিখে দিলাম। এই অষ্টাঙ্গিক মার্গ আমি একবার তোমাদের বলে দিই। এখানে রয়েছে সৎ, প্রথমে আমরা দেখলাম সৎ বাক্য, আমরা প্রথমে দেখেছি সৎ বাক্য, সৎ জীবন, সৎ কর্ম, সৎ চেষ্টা, সৎ চেতনা এবং সৎ চেতনা, চিন্তা, সৎ চেষ্টা, এই 3টে দেখলাম। এবং শেষের দুটো আমরা দেখলাম সৎ প্রতিজ্ঞা এবং সৎ দর্শন। এই 8টিকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। আর এই 8টি পথ যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তার মোক্ষ অর্জন সম্ভব হবে বলে গৌতম বুদ্ধ মনে করেছেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তো সৎ বাক্য, এখানে বাক হয়ে সৎ বাক্য, সৎ জীবন, সৎ কর্ম, সৎ চেতনা, সৎ চিন্তা, সৎ চেষ্টা, সৎ প্রতিজ্ঞা এবং সৎ দর্শন, এই 8টি পথকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। আর বৌদ্ধ ধর্মে আমরা ত্রিরত্ন দেখতে পাই। ত্রিরত্ন, এই ত্রিরত্নের মধ্যে আমরা কি দেখতে পাই? এখানে
বুদ্ধ ধম্ম এবং সংঘ, বুদ্ধ ধম্ম এবং সংঘ এই তিনটিকে একত্রে বলা হয় ত্রিরত্ন, অর্থাৎ বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্ম শরণং গচ্ছামি এবং বুদ্ধ শরণং গচ্ছামি, ধর্ম শরণং গচ্ছামি এবং সংঘ শরণং গচ্ছামি, এই কটিকে বলা হয় ত্রিরত্ন, বুদ্ধ ধর্ম সংঘ। তাহলে এবার আমি তোমাদের এই চারটি বৌদ্ধ সঙ্গীতি সম্পর্কে আলোচনা করব, যেগুলি গৌতম বুদ্ধের মৃত্যুর পরে মূলত রচিত। আর এই বৌদ্ধ সঙ্গীতিটা কি তোমাদের আমি বলে দিই। এই বৌদ্ধ সঙ্গীতিটা হলো গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার এই উপদেশ বাণীগুলোকে লিপিবদ্ধ করার জন্য চারটি বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এই চারটি বৌদ্ধ সঙ্গীতি খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, তোমরা এগুলোকে না জানে নোট করে নাও, কারণ বিভিন্ন পরীক্ষার জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল বা প্রথম বৌদ্ধ সঙ্গীতি, ওটা কতখানে হয় আমরা দেখতে পাই 483। 483 আমরা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল আমরা প্রথমে দেখতে পাই কত সালে হয়, এটা 483 বা কোথাও দেখতে পাই 486 বিসি। এটা কোথায় হয়? রাজগৃহ। বাংলাতে আমি তোমাদের লিখে দিই বোঝার সুবিধার্থে, রাজগৃহ, রাজগৃহতে, রাজগৃহতে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়। আর সভাপতি ছিলেন কে? সভাপতি ছিলেন ভিক্ষু মহাকাশ্যপ। ভিক্ষু মহাকাশ্যপ। এটি রাজগৃহের সাতটাপন্নী গুহাতে অনুষ্ঠিত হয়। কার সময় হয়? অজাতশত্রু সময়কালে। অজাতশত্রুর সময়কালে এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়। তাহলে আমরা এখানে তিনটি ইম্পর্টেন্ট লাইন জানতে পারলাম। প্রথম বৌদ্ধ সঙ্গীতি 483 বা 486 বিসিতে হয়, যেটি কোথায় হয়? আমরা দেখলাম রাজগৃহে। সভাপতি কে ছিলেন? ভিক্ষু মহাকাশ্যপ। এবং কার আমলে এটা হয়? অজাতশত্রুর আমলে। এবং সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল আমরা দেখতে পারি গৌতম বুদ্ধের মৃত্যুর নাকি 100 বছর পরে অনুষ্ঠিত হয়। এটা আমরা 483 ধরি, তাহলে আমরা দেখতে পাবো 100 বছর পিছনে আসলে 383 বিসি কোথায় হয়? বৈশালীতে এটি অনুষ্ঠিত হয়। আর এটা কার রাজার আমলে হয়? কোন রাজার আমলে? কালশোকের আমলে অনুষ্ঠিত হয়। আর এখানকার সভাপতি কে ছিলেন? আমরা দেখি এই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের সভাপতি আমরা দেখতে পাবো কাকে? সাবাকামিকে আমরা দেখতে পাই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন সাবাকামি। এইগুলো তোমরা ইম্পর্টেন্ট মনে রাখবে, সবগুলোই তোমাদের এখানে মনে রাখতে হবে। এবং থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কত সালে হয় আমরা দেখবো। এটা হয় 250 বিসিতে। কোথায় হয়? পাটুলিপুত্রতে অনুষ্ঠিত হয়। 250 খ্রিস্টপূর্বাব্দে পাটুলিপুত্র হয়। এবং এটা কার আমলে হয়? অশোকের আমলে। অর্থাৎ অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, তার আমলেই এটি অনুষ্ঠিত হয়। আর এখানকার সভাপতি কে ছিলেন? এই থার্ড বুদ্ধ সভাপতি কে ছিলেন? আমরা দেখি মোগগালীপুত্র তিসা। মোগগালীপুত্র তিসা ছিলেন এই থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি। এবং চতুর্থ এটি কত হয়? 72 খ্রিস্টাব্দে। আর তোমরা এখানেই কিন্তু ভুল হতে পারে, একটা চান্স থাকে, সবগুলো খ্রিস্টপূর্বাব্দে আর এটা কিন্তু খ্রিস্টাব্দে। 72 খ্রিস্টাব্দে কার আমলে হয়? কুষাণ রাজা কনিষ্কর আমলে।
কনিষ্কের আমলে, কনিষ্কের আমলে। এটি কোথায় হয়? এটি কোথায় হয় যদি আমরা বলি, এটা কাশ্মীরের, কাশ্মীরের কুন্তল বনে মতান্তরে জলান্ধরে, জলান্ধরে এটি অনুষ্ঠিত হয় 72 খ্রিস্টাব্দে কনিষ্কের আমলে কাশ্মীরের কুন্তল বনে বা মতান্তরে জলান্ধরে। এবং অশ্বঘোষ এবং বসুমিত্র, বসুমিত্র এর সভাপতি ছিলেন। আর একটা ইম্পর্টেন্ট লাইন, এটা খুবই ইম্পর্টেন্ট, আর এই বৌদ্ধ সঙ্গীতে এটা সমস্ত আলোচনা সংস্কৃততে হয়, এটা তোমার মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সমস্ত আলোচনা, আলোচনা সংস্কৃত ভাষাতে হয়। আশা করি তোমরা এটা না হলে একটা এখন স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা পরে এটা লিখে নিতে পারবে। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল থেকে শুরু করে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, এগুলো তোমাদের মনে রাখতেই হবে। আশা করি তোমাদের এতক্ষণ স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু বলে দিই, প্রথম বুদ্ধ সঙ্গীতি আমরা দেখতে পারি 486 বা 483 খ্রিস্টপূর্বাব্দে। এটি অজাতশত্রুর আমলে অনুষ্ঠিত হয় রাজগৃহের সত্তাপানি গুহাতে। এখানকার এই সময়ের সভাপতি ছিলেন প্রথম বুদ্ধ সঙ্গীতের ভিক্ষু মহাকাশ্যপ। এবং দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় নাকি বুদ্ধের মৃত্যুর 100 বছর পরে, অর্থাৎ 383 খ্রিস্টপূর্বাব্দে। এটি কোথায় অনুষ্ঠিত হয়? বৈশালীতে। কোন রাজার সময়ে? আমরা দেখি কালাশকের সময়ে। এবং এর সভাপতি ছিলেন যদি আমরা কে দেখি, তাহলে দেখবো সাবাকামি। এখান থেকে প্রতিটা লাইন থেকে প্রশ্ন, তোমরা এইগুলোকে মনে রাখবেই, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তৃতীয় বৌদ্ধ সঙ্গীত যদি আমরা দেখি, সেটি হয় 250 খ্রিস্টপূর্বাব্দে। এটি কোথায় হয়? পাটলিপুত্রে। কোন রাজার সময়ে? মৌর্য সম্রাটের শ্রেষ্ঠ শাসক অশোকের সময়কালে। এবং এই সভাপতিটা কে ছিলেন? সভাপতি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো মোগগালীপুত্র তিসা। এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি, এটা হয় কনিষ্কের আমলে 72 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে, কারণ উপরের তিনটা খ্রিস্টপূর্বাব্দে, এটা খ্রিস্টাব্দে। এটা কোথায় হয়? কাশ্মীরের কুন্তল বনে বা জলান্ধরে, এটি মতান্তরে জলান্ধরে অনুষ্ঠিত হয়। আর বসুমিত্র এবং অশ্বঘোষ এখানকার সভাপতি ছিলেন এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের। আর সমস্ত আলোচনায় মূলত সংস্কৃত ভাষাতে হয়। এই ছিল আমাদের মূলত বৌদ্ধ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। তাহলে এবার আমি দু চারটে কথা বলে শেষ করবো। তাহলে এই বৌদ্ধ এত জনপ্রিয় ধর্মটা কিভাবে পতন হয়ে গেল? মৌর্য শাসকদের পরবর্তীকালে, মৌর্য শাসকদের পৃষ্ঠপোষকতা হারানোর পর থেকে আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম তার পতনের দিকে এগোতে থাকে। সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতা লাভ করার পরে বৌদ্ধ ধর্ম তেমন ভাবে আর মৌর্যদের পৃষ্ঠপোষকতা লাভ করেনি। আমি কি বললাম? মৌর্য সম্রাট অশোকের পরবর্তীকালে এই বৌদ্ধ ধর্ম আর তেমন ভাবে পৃষ্ঠপোষকতা রাজাদের লাভ করেনি। এই কারণে ধীরে ধীরে তা পতনের দিকে এগিয়ে যায়। এটা গেল 1 নম্বর কারণ। এবং 2 নম্বর কারণ যদি আমরা দেখতে পাই, এই যে সংঘর মধ্যে বৌদ্ধরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। ও তোমাদের আমি বলতে ভুলে গেলাম, এই যে ত্রিপিটক লেখা শুরু হয়, প্রথম ত্রিপিটক লেখা, ত্রিপিটক লেখা শুরু হয় এই প্রথম বুদ্ধ অধিবেশনে। এবং আর তোমরা এটা মনে রাখবে, শেষ বুদ্ধ কাউন্সিল অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, বৌদ্ধরা, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, বৌদ্ধরা 2 ভাগে ভাগ হয়ে যায়, হীনযান ও মহাযান। হীনযান এবং মহাযান। এই হীনযান আর মহাযান ব্যাপারটাকে আমি একটু বলে দিই।
বুদ্ধের মৃত্যুর পরে একদল মনে করে বুদ্ধের প্রাচীন রীতিনীতিকে মেনে তারা ধর্মটাকে পরিচালিত করবে, অর্থাৎ মূর্তি পূজার ভিত্তিতে যারা মনে করে বৌদ্ধ ধর্মটাকে প্রচার করবে সেটি হলো মহাযান, এবং যারা মূর্তি পূজাকে কেন্দ্র না করেই বৌদ্ধ ধর্মকে প্রচার করত তারা হচ্ছে হীনযান। তাহলে কি যারা মূর্তি পূজা করত তারা হচ্ছে মহাযান, আর যারা মূর্তি পূজার মাধ্যমে বৌদ্ধ ধর্মটাকে প্রচার করতো না তারা হলো হীনযান। এটা তোমরা মনে রাখবেই, হীনযান এবং মহাযান। আমরা দেখতে পারি চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা মূলত দুটি ভাগে হীনযান এবং মহাযানে ভাগ হয়ে যায়, এটা তোমরা মনে রাখবে। তাহলে আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, আমি শেষটা এবার করে দেব। শেষটুকু বলে পতন। তাহলে মধ্য সম্রাট অশোকের পরবর্তীকালে রাজার পৃষ্ঠপোষকতা কমতে থাকে এবং বৌদ্ধ ভিক্ষুকদের মধ্যে সংঘে মত পার্থক্য লক্ষ্য করা যায় এবং বৌদ্ধরা হীনযান এবং মহাযানে বিভক্ত হয়ে যায়। তার পরবর্তীকালে 13 শতকে মূলত তুর্কি আক্রমণের কারণে প্রচুর পরিমাণে মঠ ধ্বংস হয়ে যায়, যার ফলে আস্তে আস্তে বৌদ্ধ ধর্মটা ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে বিভিন্ন কারণ রাজার পৃষ্ঠপোষকতার মূলত কমতে থাকে। তারপরে আমরা দেখলাম এই বুদ্ধ সংঘের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায় এবং বৌদ্ধরা হীনযান মহাযানে বিভক্ত হয়ে পড়ে এবং বৈদেশিক আক্রমণে তুর্কিদের আক্রমণে বিভিন্ন বৌদ্ধ মঠ ধ্বংস হয়ে যায়। এই কারণে বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যেতে থাকে। এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। নমস্কার জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে, যেখানে আমরা মূলত জৈন ধর্ম বা জৈন ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করব।